2019 লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জিতেছিল বিজেপি। সেই অভিঘাত সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল। শুক্রবার প্রশান্ত দাবি করলেন, এবারও লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি। গত লোকসভা ভোটে তারা যত আসনে জিতেছিলেন তার থেকে আসন কমবে বলে তার মনে হচ্ছে না। সন্দেশখালী ঘটনা শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় অক্সিজেন যোগাবে বলেও প্রশান্তর মত। বাংলায় 21 বিধানসভা ভোটের সময় তৃণমূলের অন্যতম ভোট কুশলী ছিলেন প্রশান্ত। অমিত শাহরা রাজ্যের প্রচারে এসে যখন দাবি করেছিলেন যে বিজেপি 200 আসন পাবে, তখন প্রশান্ত পূর্বানুমান করে বলেছিলেন বিজেপি 100 অতিক্রম করলে ভোট পরামর্শ দেওয়া কাজ ছেড়ে দেবেন। দেখা যায় বিজেপির রথ 77-এ থমকে যায়। কিন্তু এখন প্রশান্তের বক্তব্য, বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্তর বক্তব্য শুরুতে জানিয়ে দেন তিনি এখন বাংলার বিষয়াশয় সরাসরি দেখছেন না। বাস্তব পরিস্থিতি কি তা নিয়ে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। তার কথায়, দেখুন, সন্দেশখালীর মতো ঘটনা যখন ঘটে, যে যাই বলুক না কেন শাসক দলের ক্ষতি হলোই। তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটুক বা না ঘটুক, এটা বাস্তব যে বাংলায় বিজেপি এখন বাড়ছে। এখানেই থেমে থাকেনি প্রশান্ত কিশোর। তিনি বলেন, দিল্লিতে বসে অনেকে ভাবছেন বাংলায় বিজেপি খতম হয়ে গেছে, কিন্তু এ ব্যাপারে কোনো ভুল ভাবনা রাখবেন না। বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি। এইসব কারণে মনে করছি যে 19-এর ভোটে বিজেপি বাংলায় যত আসন জিতেছিলেন তার থেকে কমবে না। বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভালো ফল করবে। প্রশান্ত এখন সরাসরি বাংলা বিষয় দেখেন না, কিন্তু তিনি যে সংস্থার সঙ্গে জড়িত সেই আইপ্যাক এখন তৃণমূলের সঙ্গে কাজ করছে। ফলে প্রশান্তর খোলাখুলি এই পূর্বানুমান বাংলা শাসক দলের জন্য কিছুটা অস্বস্তি বইকি। তবে এ ব্যাপারে শাসক দলের মুখপাত্র কোনো মন্তব্য করতে চাননি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।